নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ রাখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই দেখুন আজকে বড় বড় 4টে তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি। এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে কিন্তু কোনো রকম ঝোল ঝাল কিছুই বানাবো না। আজকে বানাবো ফিশ ফ্রাই। সমুদ্রের বিচের ধারে যে ফিশ ফ্রাইগুলো পাওয়া যায় ঠিক ওই রকমভাবেই বানাবো, কিন্তু উপকরণ হবে ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো বলে ভাববেন না যে টেস্ট হবে না। টেস্টটা কিন্তু একদম বিচের ধারের মতনই হবে। তা কীভাবে বানায় এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, প্রথমে মাছটা কেটে নেবো, তারপরে রেসিপিটা শুরু করবো। আসুন বন্ধুরা, মাছটা কাটার জন্য একটু ছাই নিয়েছি। ছাই দিয়ে মাছটা আমি কেটে নেব। এই ফিশ ফ্রাই বানানোর জন্য কিন্তু আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কিন্তু তাজা মাছ নেবেন। তাজা মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে। আপনারা পমফ্রেট মাছও নিতে পারেন। যে মাছে কাঁটা কম থাকে ওই রকম মাছে ফিশ ফ্রাই ভালো হয়। এই দেখুন, তেলাপিয়া মাছটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে বলে এরকম তেরেছি করে একটু চিড়ে নেব। এরকমভাবে একটু চিড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে। একই রকমভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব। বন্ধুরা, আমার 4টে মাছই কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্নাটা শুরু করব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার ফিশ ফ্রাইটা বানানোর জন্য কি কি মশলা নিয়েছি চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, লবণ আর 2টো কাউচি লেবু। আর এই দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট কারি পাতা নিয়েছি। আমাদের গাছটা ছোট এখনো, ওই জন্য এই ছোট ছোট পাতা হয়েছে। তো কারি পাতা দিলে ফ্লেভারটা বেশ ভালো হয়, তাই কারি পাতা নিয়েছি। আপনারা চাইলে কাসুরি মেথিও নিতে পারেন। দেখুন, এখানে নিয়েছি সুজি আর লাগছে টক দই। মশলার মাঝখানে টক দই নিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। একদম কুচি কুচি করে নিতে হবে কারি পাতাগুলো। এই দেখুন, এরকম কুচি কুচি করে নিয়েছি। লেবুটা এর মধ্যে চিপে নিচ্ছি। মশলার থালার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব একসঙ্গে। এই দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে আমি মেখে নেব। মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। তাহলে বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, 15 মিনিট পরে ফিরে এসেছি। আর এদিকে দেখুন, উনানটাও জ্বেলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এই ফিশ ফ্রাইটা বানানোর জন্য। এবার এই মাছগুলো নিয়ে এই যে থালায় সুজি রেখেছি, সুজিটা খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি। এবার সুজির ওপরে এপিট ওপিট করে একটু মেখে নিতে হবে, তাহলে মশলাগুলো ভালো করে কোট হয়ে যাবে।
এবার তেলের ওপরে দিয়ে দেব। একই রকম ভাবে প্রত্যেকটা মাছের গায়ে এরকম লাগিয়ে নেব সুজিগুলো। দুটো করে মাছ আমি ভেজে নেব। মাঝারি আঁচে মাছটা ভেজে নিতে হবে, বেশি জোরে আঁচ দিলে হবে না। এই দেখুন বন্ধুরা, এই মাছটা একটু বেশি পরিমাণে কালার ধরে গেছে, কারণ প্রথমে আঁচটা জোরে পড়ে গেছিলো, তাই জন্য বলছি এটা মাঝারি আঁচে ভাজতে হবে, কারণ ওপরে সুজির প্রলেপ দেওয়া থাকে, সুজিটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি প্রায় 10 মিনিট ধরে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। একই রকম ভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে না, দারুণ ঘ্রাণ বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, তেমন সুন্দর সেন্টও বেরিয়েছে। এবার পেঁয়াজের স্লাইস দিয়ে মাছগুলো আমি ডেকোরেশন করে নেব। এবার মাছের ওপর দিয়ে আমি লেবু রস দিয়ে দেব। মশলাদার মাছ তো একটু লেবু রস দিলে বেশ ভালো লাগবে। এবার একটা মাছ আমি খেয়ে দেখব কেমন টেস্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর ক্রিস্পি হয়েছে, উপর থেকে দারুণ ক্রিস্পি হয়েছে। এই দেখুন, আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে। এই দেখুন, আর দারুণ ঘ্রাণ বেরিয়েছে। তো প্রথমে আমি এই মাছটা কিন্তু আমি খাবো না, মিনি এসছে, মিনিকে দেবো। মিনি আয়, মিনি আয়, এই নে মিনি খা, খা। এবার আমি একটু খেয়ে দেখি, এখনো খুব গরম আছে বন্ধুরা। আর এই ফিশ ফ্রাইটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে। দারুণ স্বাদ, সঙ্গে একটু পেঁয়াজ খেতে হবে। যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, এরকম করে কিন্তু মাছ ভেজে দিলে ওরা খুবই পছন্দ করে খাবে। আর সুজিটা দিতে না উপর থেকে খুব সুন্দর কুড়মুড়ে হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন, সবাই খুবই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু প্রিয়জনের মধ্যে। আর আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।